হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে আমার নাইগ্রা ট্যুরের একটা ভিডিও শেয়ার করছি। তো চলো তোমরা আমার সাথে মিড অফ দ্য মিস্টে। তো মিড অফ দ্য মিস্টে যাওয়ার জন্য এখান থেকে আমাদের প্রথমে টিকিট কাটতে হবে, আর পার হেড ছিল $30 করে। তো আমরা সবাই এখন দাঁড়িয়ে পড়েছি টিকিটের লাইনে। এবার টিকিট কেটে আমরা মিড অফ দ্য মিস্টের উদ্দেশ্যে রওনা দেবো। এই দেখো টিকিটটাও তোমাদের শেয়ার করে নিলাম। আর আজকে মে মাসের 24 তারিখ, যেদিন আমরা নাইগ্রা গেছি। তো চলো তোমরা আমার সাথে মিড অফ দ্য মিস্টে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। আর আমরা ট্যুরে কিন্তু এসেছি 10 জন, তার মধ্যে এখন আমরা যাচ্ছি 8 জন, আর 2 জন বন্ধু আছে, ওরা পরে যাবে আমরা ফিরে আসলে। কারণ আমাদের সাথে কিন্তু ছিল দুটো ছোট্ট বেবি, আমার ইভা আর ঋত্বিক। তো ওরা 2 জন ছিল ওই বন্ধুর কাছে, আর আমরাই যাচ্ছি এখন মিড অফ দ্য মিস্টে। প্রথমে এই ব্রিজটার ওপর থেকে যেতে হবে, তারপরে নিচে নেমে আমাদের বোটে উঠতে হবে। দেখো আমরা ব্রিজ থেকে নিচে নেমে আসলাম, আর এবার আমরা বোটে ওঠার জন্য রওনা দিচ্ছি। কিন্তু যাওয়ার আগে আমাদের অবশ্যই রেনকোট নিতে হবে। আর এই যে দেখো, এই যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, ওপাশের যে উঁচু উঁচু বিল্ডিংগুলো, সেগুলো কিন্তু কানাডার মধ্যে পড়ে, আর আমরা যে পাশে আছি সেটা ইউএসের মধ্যে। তো নাইগ্রা ফলসটা কিন্তু আমেরিকা আর কানাডার বর্ডারের একদম সংযোগস্থলে। আর কিছু কিছু পার্ট কিন্তু কানাডার মধ্যেও পড়ছে, ফলসের অর্ধেক পার্টই কানাডার মধ্যে পড়ছে আর অর্ধেকটা আমেরিকার মধ্যে। কানাডার মধ্যে ফলসের যেই দিকটা পড়ে সেই দিকটার ভিউ কিন্তু অপূর্ব সুন্দর, ইউএসের ভিউয়ের থেকেও কিন্তু পুরো ফলসটাই সুন্দর, কিন্তু ভালো দেখা যায় কানাডার দিক থেকে, যেটা আমি শুনছি সবাই বলছে। তো চলো এই বোটেই আমরা উঠবো। এখন বোটটা আসলো, তো যারা গেছিলো তারা নামবে, তারপর আমরা উঠবো। এবারেই এক এক করে আমরা বোটে উঠছি। আর দেখো সবাই কিন্তু আমরা ওই নীল জ্যাকেটটা পরে নিয়েছি, মানে নীল রেনকোটটা, কারণ বোটে উঠলে জলের তোড়টা এতটাই বেশি থাকে, যতটা বোট ফলসের সামনের দিকে এগোই ততটাই কিন্তু জলের তোড় থাকে। তার জন্য সবাইকেই এই রেনকোটটা পরা একদমই বাধ্যতামূলক। আর দেখো ওই দূরে একটা বোট একটু আগে গেল, সেটা ছিল কানাডার বোট। কানাডার দিক থেকে যেই বোটগুলো ছাড়ে সেগুলোতে সবাইকেই রেড কালারের রেনকোট পরতে হয়, আর আমেরিকার বোটগুলোতে কিন্তু ব্লু কালারের রেনকোট পরা একদমই বাধ্যতামূলক। আর এই যে সেই গোল্ডেন মুহূর্ত, যখন সেই গোল্ডেন মুহূর্ত যখন আমরা বোটে উঠে পড়েছি আর বোটটা একটু একটু করে ফলসের সামনের দিকে যাচ্ছে। এই অনুভূতিটা ছিল একদম অসাধারণ অনুভূতি, আর মনে রাখার মতো সারা জীবনের এক স্মরণীয় ঘটনা, যেটা ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব। যারা এই ফলসটা চাক্ষুষ দর্শন না করেছে, সামনে থেকে না দেখেছে, তারা এই অনুভূতিটা মানে বুঝতে পারবে না। আর এই যে দেখো একটুখানি ক্লিপের মধ্যে দিয়ে ছোট্টখাট্টো করে আমি পুরো ফলসটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর যেহেতু দিনটা মেঘলা ছিল, তো ভিউটা আমরা ঠিক এরকমই পেয়েছি। আর বোটটা কিন্তু একেবারে সামনে পর্যন্ত যায় না, কিছুটা দূর পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে যায়, কারণ জলের স্রোত এতটাই বেশি যে সামনে যাওয়া তো একেবারেই নিষিদ্ধ। আর দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে, আর সেখানে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়ায়, দেন বোটটা আবার রিটার্ন করে। আর তখনই সবাই ফলসটাকে সামনে থেকে সুন্দরভাবে দেখে, যে যার মতো সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করে, কারণ এই রকম মুহূর্ত তো জীবনে বারবার আসে না। আর আমরা কিন্তু সোজাভাবে এক নজরে তাকিয়ে থাকতেও পারছিলাম না ফলসটার দিকে, কারণ জলের এতটাই স্রোত ছিল আর এতটাই আওয়াজ ছিল, তো আমরা তো পুরো ভিজে যাচ্ছি। তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, মানে যেই মোমেন্টের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না, কিন্তু জলের ফোর্সেই দেখো সবাই পুরো কাক ভেজা হয়ে স্নান করার মতো অবস্থা, আর তার সাথে আছে হাওয়াও। আর এটা তো খুব খুব সুন্দর মুহূর্ত। আমার ইভাও কিন্তু আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে, আর ইভাকে এখন না নিয়ে আসার সিদ্ধান্তটা আমরা ঠিকই নিয়েছি, কারণ ও তো খুব ছোট, ও ভিজে যেত আর ওর ঠান্ডাও লাগতো।
তো সেই কারণে ও বড় হলে অবশ্যই আসবার। এই যে দেখো আমাদের গ্রুপের সবাই, তো সবাই যে যার মতো উপভোগ করছে, মুহূর্তটাকে এনজয় করছে। আর এখন আমরা বোর্ডের এক পাশ থেকে আর এক পাশে যাচ্ছি, মানে কানাডার দিকটায় ফলসের যেই পাশটা পড়ছে সেটা দেখতে আমরা যাচ্ছি। আর এতটাই হাওয়ার তোর না, সোজা হেঁটে যাওয়া যাচ্ছে না, মানে হাওয়ার দৌড়ে এদিক ওদিক সবাই দুমড়ে মুচড়েই পড়ছে। তো একে অপরকে ধরে হেঁটে যাওয়ার চেষ্টা, মানে সোজা হাঁটাটা খুবই টাফ তখন। আর এই যে দেখো এখান থেকেও সবাই দাঁড়িয়ে ভিউটা উপভোগ করছে। আর এই যে আমেরিকার ফ্ল্যাগ, যেহেতু তোমাদের বলেছি এখানে দুটো দেশেরই বোর্ড আছে, আমেরিকার কানাডা, সেই কারণে এখানে বোর্ডের গায়ে কিন্তু ফ্ল্যাগও লাগানো। আমরা যেহেতু আমেরিকার পাশ থেকেই ফলসটা দেখছি, তো আমেরিকার বোর্ডে আছি, সেই কারণে আমেরিকার ফ্ল্যাগ এটা। আর দূর থেকে কিন্তু কানাডার বোর্ডগুলোও আসছে, আমি তোমাদের সাথে সেটারও কিছু ক্লিপ শেয়ার করব, তোমরা দেখে নিও। আর ওই যে দেখো পেছনে ফলসটা, এখন বোটটা একটু একটু করে আবার যেখান থেকে আমাদের নিয়ে এসেছিলো সেই গন্তব্যের দিকেই ফিরছে। তো এইখানে দাঁড়িয়েও কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর এবার বোটটা গুটি গুটি পায়ে ফিরবে, আর তার আগে শেষ কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা, যেটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আর আমাদের বন্ধুবান্ধবরাও আমাদের কিছু ক্লিপ নিয়ে নিল। আর ওই যে দেখো যে বোটটা দেখতে পাচ্ছ রেড রেড, ওটা কিন্তু কানাডার বোট। কানাডার বোট থেকে যারা আসছে তারা রেড কালারের রেনকোট পরে আছে। ওই যে দূরে ওই পাশটা পুরোটাই কানাডা, যেই দিকটার ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। আর এই বিল্ডিংগুলোও কিন্তু কানাডার। আর এভাবে কিছু বলছে, তাই না? আর অবশেষে আমাদের মেড অফ দ্য মিস থেকে ফেরার পালা, আমরা যথারীতি ফিরে যাচ্ছি। আর ফেরার সময় ওপর থেকে ভিউটা ঠিক এই রকম লাগছে, দেখো পুরো ফলসটা। তো ছোটোবেলায় যেই ফলসের কথা আমি জেনারেল নলেজে বইয়ের পাতায় পড়েছি, যে পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম জলপ্রপাত কোনটা, নায়গ্রা। তো আজকে সেটাকে চাক্ষুষ দর্শন করতে পেরে আমি সত্যিই নিজেকে খুব খুব ধন্য বলে মনে করছি। কারণ কোনো দিনই কল্পনা করতে পারিনি যে আমি নায়গ্রা যাব আর নায়গ্রা ফলসকে সামনে থেকে দেখব। তো এ এক আমার কাছে অসাধারণ মুমেন্ট বলা চলে, যেটা সারা জীবন আমার কাছে মানে স্মরণীয় হয়ে থাকবে, এই আর কি। আর আমার কিছু ভালো মুহূর্ত, আমার চোখে দেখা নায়গ্রা ফলসের কিছু দৃশ্য আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা সবাই দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা যারা নায়গ্রা এসেছো তাদের কেমন অভিজ্ঞতা ছিল সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করো। আর এবার আমরা ফিরছি, তো বাই, সবাই খুব 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 ভালো থেকো।